আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও একত্রিত হওয়ার, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে দার্স দিচ্ছেন ধারাবাহিকভাবে আমাদের শায়েখ মুখলেসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ শায়েখ শুরু করবেন এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ এই বইয়ের উপরে ধারাবাহিক ক্লাসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমরা গত দর্শে আমাদের তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপনের বিষয়ে আলোচনা করছিলাম, এবং শেষাংশে এসে আমাদের আহ জুম ইয়াটা কেটে গিয়েছিল। তো সেখানে আমাদের কিছু কথা বলা হয়েছিল, সেটা আমরা আবারও রিপিট করছি। সেটা হলো মারাতিবুল কদরি, তাকদীরের স্তর। আমাদের যে ভাগ্য আল্লাহ তাআলা লিখেছেন, এটার একটা স্তর আছে। আর আমরা যখন স্তর বলবো, তখন এটা সিরিয়াল বোঝাবে। তখন এটা সিরিয়াল বোঝাবে। যেমনটি আমাদের দেশে আহ, যার রোল নাম্বার 1, তাকে প্রথমে তার নামটা লিখা হয় এবং ডাকা হয়। এভাবে 2, 3, 4 এভাবে সাজানো হয়। যদিও আমরা যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন ওখানে তারা অক্ষর অনুযায়ী নামগুলো লিখতো। আগে আলিফ, তারপরে যাদের নাম বা, তারপরে তা, এইভাবে। ফলে ভালো রেজাল্ট আমরা আলহামদুলিল্লাহ করেছি, কিন্তু তারপরেও আমাদের নাম লাস্টে আসতো, কারণ আমার নাম মিম দিয়ে শুরু, মুখলেস। এমনই যার নাম ইয়াহিয়া, ও 1 নাম্বার হলেও ওর নাম লাস্টে আসবে। এটাই স্বাভাবিক। তো যাই হোক, এই সিরিয়াল বোঝাবে। আমরা এর জন্য একটা উদাহরণ দিয়েছিলাম যে ইসলামের বা দিনের দিনের স্তর হলো 3টি। সেগুলো হলো ইসলাম, ঈমান, ইহসান। সর্বোচ্চ চূড়া হলো দিনের ইহসান। আর সর্বনিম্নটা হলো ইসলাম। কিছু আরব্য বেদুইন এসে তারা বলেছিল, ক্বালাতিল আরাবু আমান্না। আরব্য বেদুইনরা বলল যে আমরা ঈমান আনয়ন করেছি। কুল্লা কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। তুমি বলে দাও হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমরা মূলত এখনো তোমাদের ঈমান আনা হয়নি, বরং তোমরা বলো যে আসলাম না, আমরা ইসলাম গ্রহণ করেছি, বশ্যতা স্বীকার করেছি। অর্থাৎ ঈমানের বিষয়টা ইসলামের থেকে আরো উন্নত। হ্যাঁ, এবং ঈমান 3টি বিষয়ের সমন্বয় যখন সাধিত হবে, তখন সেটাকে ঈমান বলা হবে। কিন্তু প্রথমেই যখন একটা লোক কালিমা পড়লো, তখন সে মুসলিম। আর ইসলামের 5টি রোকন এবং ঈমানের রোকনগুলো যখন সে আদা করবে, তখন সে মুমিন বলে গণ্য হবে। তো যাই হোক, এখানে একটা আমি বোঝাতে চাচ্ছিলাম, সেটা হলো স্তর। ঠিক ওইরকমই মারাতিবুল কদরি, তাকদীরেরও কিছু স্তর আছে। আর সেগুলো হলো 4টি। তাকদীরের স্তর হলো 4টি। তো 1 নম্বরে হচ্ছে আল ঈমানু বিআন্নাল্লাহ তাআলা আলিমা বিকুল্লি শাইইন জুমলাতান ওয়া তাফসীলা। এই বিশ্বাস আমাদের রাখতে হবে যে মহান রব্বুল আলামিন সকল বিষয় সম্পর্কে তিনি জানেন। প্রথমত 1 নম্বরে এই বিশ্বাস ও আকীদা আমাদের রাখতে হবে যে যা কিছু ইতিপূর্বে হয়ে গেছে, হচ্ছে, হবে, হ্যাঁ, এবং কিয়ামতে যা কিছু ঘটবে শেষ পর্যন্ত, এসব কিছু আল্লাহ তাআলা জানেন। এটা হলো 1 নম্বর তাকদীরের স্তর। তাহলে আল্লাহর এলেম সম্পর্কে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা যা হয়নি এখনো সেটাও জানেন, যা হয়ে গেছে সেটাও তিনি জানেন। 2 নম্বর, আল ঈমানু বিআন্নাল্লাহ কাতাবা যালিকা ফিল লাওহিল মাহফুজ। যে এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে যে মহান রব্বুল আলামিন তার এলেম অনুযায়ী মানুষের যে ভাগ্যটা জানেন, সেটা তিনি লিপিবদ্ধ করেছেন লৌহে মাহফুজে। আল্লাহ তাআলা বলছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি জানো না যে আল্লাহ তাআলা আসমান জমিনের সবকিছু সম্পর্কে জ্ঞাত রয়েছেন?
ইন্না যালিকা ফি কিতাব, নিশ্চয় ইহা কিতাবে লিপিবদ্ধ রয়েছে, আর সেই কিতাবটা হলো লাউহে মাহফুজ। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, হয়তো কেউ ভাবতে পারে যে হাজার হাজার বছর পরে গিয়ে কি হবে সেটা উনি কি করে জানেন। তো আল্লাহ তাআলা বলছেন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর কাছে অতি সহজ। আল্লাহ তাআলা তিনি তো আসমান জমিন এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছুর তিনি স্রষ্টা। ফলে এগুলো তার কাছে কোনো কষ্টের বা কঠিন কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, মহান রব্বুল আলামিন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে সক্ষম ও ক্ষমতাবান। ফলে এক নম্বরে তাকদীরের স্তর হলো আল্লাহ তাআলার এলেম, যাবতীয় এই পৃথিবীতে যা কিছু ঘটছে ঘটবে ঘটে গেছে সবকিছু সম্পর্কে তার এলেম। এই ব্যাপারে আমাদের বিশ্বাসী হতে হবে, তিনি জানেন এগুলো। দুই নাম্বার, এগুলো আল্লাহ তাআলা লিখে রেখেছেন কোথায়? লাউহে মাহফুজে। ইন্না যালিকা ফি কিতাব, আই ফি লাউহে মাহফুজ। লাউহে মাহফুজে এগুলো লিপিবদ্ধ রয়েছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এবং এটা আল্লাহর কাছে অতি সহজ একটি বিষয় আপনাদের আমাদের ভবিষ্যতের বিষয়গুলো জানা বা লেখা। তিন নম্বর বিষয় হচ্ছে আল ঈমানু বিআন্না জামিআল কায়িনাতি লা তাকুনু ইল্লা বিমাশিয়াতিল্লাহি তাআলা, এই পৃথিবীতে যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছার বাইরে ঘটে না। পৃথিবীতে যা কিছু হয় সবকিছু আল্লাহর ইচ্ছার মধ্যেই সংঘটিত হয়ে থাকে। যদিও সেটা ইচ্ছার মধ্যে ইচ্ছা থাকতে পারে, যেমনটি ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর জন্য সর্বোচ্চ দৃষ্টান্ত। আর আমাদের দুনিয়ার ক্ষেত্রে যেমন উদাহরণ হয় যে আপনি একটা কলেজের প্রিন্সিপাল, আপনাকে সরকার দায়িত্ব দিয়ে রেখেছে, কমিটি আপনাকে দায়িত্ব দিয়ে রেখেছে এটা পরিচালনার জন্য। তো মূলত তাদের ইচ্ছাটাই আপনি বাস্তবায়িত করেন। আর আপনারও নিজস্ব একটা ইচ্ছা আছে, এই পরিচালনা করার ক্ষেত্রে আপনাকে সেই স্বাধীনতা দেওয়া হয়েছে। ঠিক ওইরকম আমরা যা কিছু করি এই পৃথিবীর মানব জিন ভূত যা আছে, ভূত বললে তো কোনো জিনিস নাই, জিন জাতি আর কি। তো এখন এসব সব মাখলুক যা কিছু করে, সেগুলো আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয়, আল্লাহর ইচ্ছার বাইরে নয়। ক্বালা তাআলা, তবে এই ইচ্ছাকে দলিল হিসেবে পেশ করা যাবে না। যেমনটি একজন চোর চুরি করার পরে ধরা পড়লো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার হাত কেটে দিতে চাইলেন। তো চোর বলছে যে আমিরুল মুমিনিন, আমি তো আল্লাহর ইচ্ছাই চুরি করেছি। তখন তিনি বললেন যে আমি তো আল্লাহর ইচ্ছাই তোমার হাত কাটছি। তো যাই হোক, মহান রব্বুল আলমিনের ইচ্ছাতেই সেগুলো সংগঠিত হয়। তবে আল্লাহ ভালো কাজের আদেশ করেছেন, মন্দ কাজ থেকে বিরত থাকতে বলেছেন। ভালোটাও আল্লাহর সৃষ্টি, মন্দটাও আল্লাহর সৃষ্টি। মন্দ কাজের স্রষ্টা অন্য কেউ এমনটি নয়। ফলে পৃথিবীময় যা কিছু ঘটছে ঘটে গেছে ঘটছে ঘটবে সবকিছুই আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে বা হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা কিছু চাও সেগুলো মহান রব্বুল আলামিনের চাওয়ার অধীন। অর্থাৎ আল্লাহ তাআলার চাওয়ার বাইরে আমরা কোথাও কোনো কাজ করে নিতে পারি না। তো এইটা হলো মহান রব্বুল আলামিন আরেকটি আয়াতে যেটি বলেছেন যে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে দুটো পথ দেখিয়েছি। হ্যাঁ, সে একটা ভালো পথ একটা মন্দ পথ। আর এই ভালো পথে চলার জন্য আল্লাহ যেমন আদেশ দিয়েছেন, তেমন যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো সব মানুষকেই ইমানদার বানিয়ে দিতে পারতেন, কিন্তু এটাই আল্লাহ তাআলার ইচ্ছা যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তো আমাদেরকে পরীক্ষা করে নেন তোমাদের মধ্যে অধিক ভালো আমল কে করতে পারে। এই জন্যই মহান রব্বুল আলামিন সবাইকে নেককার পরহেজগার বানিয়ে দেন নাই, বরং আল্লাহ তাআলা আমাদের যে ব্যক্তিগত ইচ্ছা স্বাধীনতা সেটার উপরে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আজান হচ্ছে, কে একজন নামাজে যেতে পারে, আর একজন মানে দুইজনকেই আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। তুমি ইচ্ছা করলে নামাজে যেতে পারো, আবার তুমি বসেও থাকতে পারো। যে নামাজে যাচ্ছে সেও নিজের ইচ্ছাতে যাচ্ছে, আর যে নামাজে যাচ্ছে না বা ইবাদত করছে না সেও নিজের ইচ্ছাতেই সেটা করছে না। এতটুকু স্বাধীনতা আল্লাহ তাআলা প্রত্যেককেই দিয়েছেন।
এর উপর ভিত্তি করেই আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন হিসাব নেবেন। তবে সামগ্রিকভাবে আমরা আল্লাহর ইচ্ছার বাইরে চলে যেতে পারি এমনটি নয়। যেমনটি আপনারা জানেন যে ঘুড়ি, ঘুড়ি আপনি চালান যখন, ঘুড়ি যখন আপনি উড়ান, তখন নাটাইটা আপনার হাতে থাকে। আপনি এটাকে ছাড়তে থাকেন, ছাড়তে থাকেন, ঘুড়ি কিন্তু নিজের মন মতো সে চলছে 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 চলছে। কিন্তু যখন আপনার সময় শেষ হয়ে যায় যে আপনি ঘুড়িটা এখন গুটিয়ে নেবেন, তখন আপনি আপনার সুতায় টান দেন, ঘুড়ি যেখানে থাক আপনার কাছে সে আসতে বাধ্য। ঠিক ওরকম মহান রব্বুল আলমিনের নখদর্পে এবং তার ইচ্ছার অধীনেই আমরা রয়েছি। তার ক্ষমতার বাইরে, তার ইচ্ছার বাইরে আমরা কখনো চলে যেতে পারি না। তবে এটা যেটা হলো যে আল্লাহর ইচ্ছার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, যে এই ভালো, এটা হলো ভালো পথ, এটা হলো মন্দ পথ। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে এটা করতে পারো, তুমি ইচ্ছা করলে এটাও গ্রহণ করতে পারো। তবে আমি তোমাকে, মহান রব্বুল আলামিন যে নবী রাসূল প্রেরণ করেছেন, আসমানি কিতাব দিয়েছেন, এবং এর জন্য যে সকল দাওয়াতি পথ পদ্ধতি যা রচিত হয়েছে কোরআন এবং হাদিসে, নবীদের জীবনীতে, সবগুলোই মানুষকে ভালো পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা এটা দয়া করেছেন। আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, তখন আমাদের আত্মাগুলোকে আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আপনারা, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বলেছিলাম যে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু সেটা মানুষ ভুলে গেছে, সেটা মানুষ ভুলে গেছে। আর এই জন্যই আল্লাহ তাআলা সে কথাকে স্মরণ করিয়ে দিতে যুগে যুগে নবী ও রাসূল আসমানি কিতাব নাজিল করেছেন, যাতে করে মানুষ বলতে না পারে যে আল্লাহ, আপনি তো আমাদেরকে স্মরণ করিয়ে দিতে পারতেন, আপনি তো আমাদের কাছে কোনো নবী রাসূল প্রেরণ করতে পারতেন। এই পথটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন এই নবী ও রাসূল প্রেরণের মাধ্যমে, আসমানি কিতাব নাজিলের মাধ্যমে। তো এর মাধ্যমে মহান রব্বুল আলামিন যে আসমানি কিতাব ইত্যাদি নাজিল করলেন, তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের যে জবাব, মানে আল্লাহর কাছে যে একটা বাদানুবাদ করার একটা সুযোগ, সেটা কিন্তু চলে গেছে। এখন আমাদের পথ সামনে, পরকালীন নাজাতের জন্য একটি পথ বাকি আছে, সেটা হলো সৎ আমল করা, সঠিক পথে আমাদের চলা। এবং আল্লাহর ইচ্ছার বাইরে আমরা চলে যেতে পারবো, এটা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, 4 নাম্বার তাকদীরের যে স্তর, সেটা হচ্ছে আল ইমানু বিআন্না জামিআল কাইনাতি মাখলুকাতুন লিল্লাহি তাআলা। এই পৃথিবীময় বিদ্যমান যা কিছু আছে, সবকিছুর স্রষ্টা হলেন মহান রব্বুল আলামিন। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলছেন, খালিকু কুল্লি শাই, খালিকু কুল্লি শাই, আল্লাহ হলেন সবকিছুর স্রষ্টা, তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। এমনকি যারা বাতিল মাবুদের ইবাদত করে, ওই বাতিল মাবুদেরও স্রষ্টা হলেন মহান রব্বুল আলামিন। বরং এগুলো হলো মাবুদ হওয়া তো দূরের কথা, যারা বিভিন্ন ধরনের পূজা করছে, আমাদের দেশে হিন্দুদের প্রাদুর্ভাব রয়েছে, বা বেশি সংখ্যক সংখ্যক হিন্দু, তো বা এই বিধর্মী যারা, তাদের মধ্যে হিন্দু ধর্ম ধর্মাবলম্বী তারা, এরাই হলো একটু বেশি। তো এরা নিজেদের মাবুদ নিজেরাই তৈরি করে, আশ্চর্যের বিষয়, নিজেদের মাবুদ নিজেরাই তৈরি করে। এই মস্তিষ্কটা তাদের, বা এই ব্রেনটুকু তাদের হয় না যে এটা আমার কি করে মাবুদ হতে পারে, আমি তো ওকে বানালাম। তারপরে ওদের এই আল্লাহ তাআলা যেটা বলছেন, যদিও এটা এই মূর্তির ক্ষেত্রেও প্রযোজ্য, এবং ওই কবর মাজার পূজারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াসমাউ দুআআকুম, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকছো, তারা তোমাদের ডাক শোনে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, এবং যদি কথার কথা ধরে নিলাম, যদি তারা শুনেও, কিয়ামত পর্যন্ত তোমাদের কথার কোনো উত্তর তারা করবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন তিনি সবকিছুর স্রষ্টা। এই পৃথিবীতে যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, এই সব এর স্রষ্টা হলেন মহান রব্বুল আলামিন। তাহলে আমরা আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করলাম, সেটা হলো মারাতিবুল কদর, তাকদীরের স্তর 4টি। আর 1 নাম্বার হলো আল ইলমু, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু, পৃথিবী সৃষ্টির আগের থেকে নিয়ে এই পৃথিবীতে যা কিছু হবে, ঘটবে, এবং এখন ঘটে গেছে, ঘটছে, ঘটবে, সবগুলোই আল্লাহ তাআলা জানেন। সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞাত রয়েছেন, এটা 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ তাআলা এগুলো লিখেছেন। তিনি যা কিছু জানেন সেগুলো তিনি লিখেছেন, যেগুলো মানুষের ভালো, ভাগ্যের ভালো মন্দ ইত্যাদি, এগুলো লৌহে মাহফুজে লিখেছেন। 3 নাম্বারে, এই পৃথিবীতে যা কিছু হয় তা আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না।
তারপরে 4 নাম্বার হচ্ছে বিআন্না জামিআল কাইনাত মাখলুকাতুন লিল্লাহ। এই পৃথিবীময় যা কিছু আছে সবকিছু আল্লাহর সৃষ্টি। ছোট ছোট পিপিলিকা থেকে শুরু করে নিয়ে এই হাতি, তারপর কুমির থেকে শুরু করে আসমান জমিন এবং পাহাড় পর্বত যা কিছু আছে সবকিছুই আল্লাহর, এই আপনার নদী নালা, এসব কিছুই আল্লাহর সৃষ্টি। অতএব এই 4টি বিষয় হলো তাকদীরের স্তর। 1 নাম্বার আল্লাহর এলেম, 2 নাম্বার এগুলো তিনি লিখেছেন লাউহে মাহফুজে, 3 নাম্বার তার ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না, 4 নাম্বারে পৃথিবীময় যা কিছু আছে সবকিছুই আল্লাহর সৃষ্টি। তো মহান রব্বুল আলামিন যেন তাকদীরের প্রতি সঠিক বিশ্বাস রেখে আমাদেরকে এই পরকালীন জীবনের যে ভালো মন্দ, ভালোর জন্য কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরো একটি বিষয় আমরা বলেছিলাম যে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস যখন কোনো মুমিন ব্যক্তি রাখে, তখন তার সবর ও ধৈর্য আসে যে এটাই আমার ভাগ্যে ছিল। অতএব এটা আমার ভাগ্য থেকে কেউ সরানোর ছিল না। তাই তখন সে ধৈর্য ধারণ করে এবং সে এটাও অনুধাবন করে যে আমার একজন রব রয়েছেন, যিনি আমার জন্য যেটা কল্যাণকর সেটাই তিনি নির্ধারণ করবেন ইনশাআল্লাহ। আরো কিছু বিষয় রয়েছে, সেটা হলো যে আমরা আমাদের জীবনের জন্য জীবন চলার পথে অনেক কিছুকে হয়তো নিজেদের জ্ঞানে খারাপ মনে করি। কোনো একটা বিষয় আমাদের জীবনে ঘটে গেছে, সেটাকে আমরা খারাপ মনে করি, কিন্তু ওটাতেই আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে, যেটা হয়তো আমরা জানি না। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে বলেছিলেন, আমরা গত সপ্তাহে এই হাদিসটি বলেছিলাম, যে সারা পৃথিবীর মানুষ যদি তোমার একত্রিত হয়ে তোমার উপকার করতে চায়, আল্লাহ যদি না চান তাহলে তোমার উপকার হবে না। আর সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি সেটা না চান, তাহলে তারা সবাই মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর তাকদীরের লিখন সমাপ্ত হয়ে গেছে। অতএব কেউ যেন এটা না ভাবে যে আমার কারণে উমুকে এই জিনিসটা পাইলো, আমি উমুকের কারণে এই জিনিসটা থেকে বঞ্চিত হলাম, এমন কথা ভাবা যাবে না। আপনার ভাগ্যে যেটা আছে সেটা আসবেই আসবে। ই'লাম আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে বলেছিলেন যে তুমি যেটা পাওনি ওটা তুমি জেনে নাও, ওটা তোমার পাওয়ার ছিল না। ওমা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াক। আর যেটা তুমি পেয়েছো এটা তোমার ভাগ্য থেকে চলে যাওয়ার ছিল না। যদি ভাগ্যে থাকে যে কোনো ভাবে ঘুরে ফিরে আপনার কাছে সেই বিষয়টি আসবে, তখন সে ব্যক্তির ঈমান আরো দৃঢ়তা পাবে যে আমার একজন রব রয়েছেন, তিনি আমার জন্য কল্যাণকর বিষয়গুলো নির্ধারণ করে থাকেন। তো একজন লোক, সে তার মাকে বলেছিল, তার ফ্লাইট ছিল, বন্ধুদের সাথে সে কোনো জায়গায় ভ্রমণে যাবে। তখন সে তার মাকে বললো যে মা আমি একটু ঘুমালাম, আপনি আমাকে উঠিয়ে দিয়েন। কিন্তু ঘটনাক্রমে তার মা ভুলে যায় এবং সে শেষ মুহূর্তে উঠে দৌড়ে কোনোভাবে এয়ারপোর্টে যায়, কিন্তু তার আগে তার প্লেনটি চলে যায়। তো প্লেনটি চলে যাওয়ার কারণে সে অনেক মনক্ষুণ্ণ হয়েছিল এবং তার মাকেও অনেক বকাঝকা করেছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ওই প্লেনে যারাই গিয়েছিল প্লেনটি অ্যাক্সিডেন্ট হয়ে সবাই মারা গেছে। তো এই যে এই লোকটি, তার জন্য আল্লাহ তাআলা এখানেই কল্যাণ রেখেছিলেন, সেটা সে নিজেও জানতো না। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমরা আমাদের তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করব এবং আমরা আমাদের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করব এবং আল্লাহর কাছে সদা সর্বদা আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই সকল কাজ করার তৌফিক দান করেন যেই সকল কাজগুলো করলে আমরা দুনিয়া ও আখিরাতে সুখ ও শান্তিময় জীবন যাপন করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, যেটা একটা হাদিসে বলা হয়েছে যে আল্লাহুম্মা হদিনি লিসালিহিল আমালি ওয়াল আখলাক। হে আল্লাহ, তুমি আমাকে আহ, উত্তম চরিত্র এবং উত্তম আমলের পথ হেদায়েত দান করো। ফাইন্নাহু লা ইয়াহদি লিসালিহা ইল্লা আন্ত। কারণ ভালো আমল ও ভালো চরিত্রের প্রতি আপনি ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। এবং ওয়ালা ইউসরিফু সাইয়্যিহা ইল্লা আন্ত। খারাপ চরিত্র, খারাপ পথ থেকে তুমি ছাড়া কেউ বিরত রাখতে পারে না। এই প্রার্থনা মহান রব্বুল আলমিনের কাছে আমাদেরকে করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে খারাপি থেকে হেফাজত করেন, আমাদের তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রেখে আমাদেরকে যেন আল্লাহ ভালো কাজের প্রতি অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আর মনে রাখা উচিত, কেউ যদি তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন না করে,
তো ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। অবশ্যই তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাসী হতেই হবে। তো আজকে একটু লেটও হয়ে গেছে, আমাদের একটু সময়ও কম ছিল। তো এই পর্যন্ত আজকে আমরা দাস শেষ করছি ইনশাআল্লাহ। আগামী দার্সে আমাদের আকসামুত তাওহীদ এবং আকসামুশ শিরক নিয়ে আমরা আলোচনা করব। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সে পর্যন্ত ভালো রাখেন, হেফাজতে রাখেন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শাইখ, গুরুত্বপূর্ণ দর্শের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দিন, যেন তাকদীর সম্পর্কে বুঝে আমরা ঈমান আনতে পারি। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। শাইখ, একটি প্রশ্ন ছিল, এক ভাই প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। একটা সেকেন্ড। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আসি। শেখ, আমার একটা প্রশ্ন। আম, আসলে অনেকদিন থেকেই প্রশ্ন হচ্ছে, এই যে সূরা হাশরের এই শেষ তিন আয়াতের যে ফজিলত সম্পর্কে হাদিসের বর্ণনা আছে। বিভিন্ন আলেম বলছেন এটা জয়ীফ, আবার কেউ বলছেন এটা আমলযোগ্য না। এখন প্রকৃত অর্থে আসলে এটার যে ফজিলত গুলো দেখাচ্ছেন, এবং কিছু কিছু আলেম বলছেন যে মানে যেহেতু এটা জয়ীফ, কিন্তু আমলের ক্ষেত্রে এটা প্রযোজ্য করা যায়। এবং এই যে 70,000 ফেরেশতার সম্পর্কে যে এই বর্ণনাটা, প্রকৃত অর্থে আসলে আপনি একটু সঠিক ধারণা দিবেন যে আমরা আসলে এটার থেকে কোনো ফজিলত নিতে পারি কিনা। জাযাকুমুল্লাহ খায়ের। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর। আসলে জয়ীফ হাদিস দ্বারা কোনো হুকুম সাব্যস্ত হয় না। আর ফজিলতের ক্ষেত্রে যে জয়ীফ হাদিসগুলো অনেকেই বলছে যে এগুলো বলা যাবে বা এগুলো আমল করা যাবে, আহ, সেগুলো আসলে প্রথম দিকেই এটার একটা হুকুম সাব্যস্ত হয়। সেই হুকুমটা হচ্ছে যে এই আয়াতের এই ফজিলত, এই সূরার এই ফজিলত। তো আমি তো সেই ফজিলতটা পাওয়ার জন্যই কি করব, এইটা তেলাওয়াত করব। সময় চলে যায়, সবাই চলে যাবে। তো এই এই সূরাগুলো তার নির্দিষ্ট ফজিলত আছে বলে আমরা মনে করে হয়তো পড়ে থাকি। তো সেইটা ফজিলতটা যদি সুসাব্যস্ত না হয় তাহলে তো সেটা বিশ্বাস করা যাবে না। তো এখন কোরআনুল কারীম সেটা এমনিই ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন নিজে পড়ে নিজে থেকে অপরকে শেখায়। আরেকটা বলছেন যে মান ক্বারা আল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত, যে কোরআনের একটি অক্ষর পড়ে তাকে 10টি নেকি দেওয়া হয়। কিন্তু সূরা হাসরের যে বিষয়ে যে আমাদের সমাজে সকলেই ফজর নামাজের পরে তারা যে ধারাবাহিক ভাবে পড়ে, মানে প্রত্যেক দিনই এটা তেলাওয়াত করে সবাই মিলে, তো এই মর্মে কোনো আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম থেকে পাওয়া যায় না। বুঝে আসছে? ফলে ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণ যোগ্য, এটা উৎসাহিত করার ক্ষেত্রে বলা হয়, সেক্ষেত্রে বলা যেতে পারে। উৎসাহিতর ক্ষেত্রে সেটা মানুষকে বলা যেতে পারে, তবে তখন সেটার হাদিসটা যে জয়ীফ সেটা বলে দিতে হবে। এই হাদিস জয়ীফ এটা বলে দিতে হবে। তো সেই সেটা বলে দেওয়ার পরে উৎসাহিত করা যায়। কিন্তু হাদিস জয়ীফ এটাতে কোনো ইয়া নেই। হ্যাঁ, যাতে পড়ে কিন্তু ওইভাবে। ঠিক আছে ভাই? জি এই জি জন্য শেখ। ওইভাবে যে আমলটা আমাদের সমাজে এখন প্রচলিত আছে ওই আমলটা করা যাবে না। বরং ফজর, এবং আমরা এই ভাইদেরকে দেখি যে তারা কিন্তু সকাল সন্ধ্যার জিকির গুলো করে না। আমাদের সমাজে এই সুন্নাতটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে জিকির গুলো আছে সেগুলো তারা উঠিয়ে দিয়েছে, আমল নাই। আর ওই জায়গায় সূরা হাসরের আমল কিন্তু চালু হয়ে গেছে। তো এই জন্য যেটা একটা এমন ইয়া আছে, হয়তো হাদিস বা সালাফদের কওল, যে যখনই একটা সুন্নাত উঠে যায় বেদাত একটা জায়গা করে নেয়। তো আমরা ওই ভাইদের বলবো যে এইখানে আপনারা ধরেন আয়াতুল কুরসির আমলটা আছে। আয়াতুল কুরসি আমল প্রত্যেক ফরজ নামাজের পরে আছে। এটা এত একটা ফজিলত যে তার মাঝে এবং মৃত্যুর মাঝে, মানে জান্নাতের মাঝে পার্থক্য তার মৃত্যু শুধু। এছাড়াও আপনি সুবহানাল্লাহ যেগুলো আছে, তারপরে এই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু,
মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। কেউ যদি 100 বার পড়ে তাহলে তার 100টা নেকি লেখা হয়, 100 গুনাহ মুছে দেওয়া হয়, এবং এটা এটা 10টা দাস মুক্ত করার সওয়াব পাই। এবং ওই দিন এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে হেফাজত করবেন। ওই দিন তার চাইতে ভালো আমল নিয়ে কেউ আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে না, ওই ব্যক্তি ছাড়া যে তার তার থেকে এই দোয়াটা বেশিবার পড়ে। আল্লাহু আকবার। তো এই দোয়াগুলো ভাই করে না ভাই আমাদের ভাইয়েরা। তো জি এখন দেখেন যে আমরা জয়ীফটাকে আমল করছি কিন্তু সহিটাকে আমরা ছেড়ে দিয়েছি। জি তো এই আরব ওলামা ইকরামের কথা হলো যে কোনো বিষয়ে একটু উৎসাহিত করার জন্য কোনো হাদিসের যদি বর্ণনা দেওয়ার প্রয়োজন মনে হয় এই সকল ক্ষেত্রে, মানে ফজিলতের ক্ষেত্রে সেটার জয়ীফ বলে দিতে হবে যে হাদিসটি জয়ীফ। জি হ্যাঁ, তারপরে কেউ যদি আমল করে উৎসাহিত হয়, তবে এরকম নতুন নিয়ম বানিয়ে দিয়ে নয়। আপনি জি কোনো সময় পড়লেন, কারণ এখানে কিছু ঘটনা পাওয়া যায়, যেটা আমরা কি আপনাদের সাথে পড়ালাম কিনা, আমার একটা বই আছে, এই নোমান ভাইকে মনে হয় দিয়েছিলাম কিনা, আকীদাতুত তাওহীদ। জি জি শাহ, জি যে বইটা, এখানে দুইটা ঘটনা উল্লেখ আছে। একটা লোক, সে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তো। তো তাকে তার সাথীরা বললো, কেন তুমি এটা পড়ো? তো বলছে যে আমি এটা পড়বো, তোমরা পারলে আমাকে ইমাম রাখো, নাইলে রাখিও না। জি উনি ইমাম ছিলেন তাদের, এবং ওই সফরের মধ্যে লিডার ছিলেন। তখন উনি আহ ওনারা বললেন যে, ঠিক আছে আপনি ইমাম থাকেন, পড়েন আপনি। রসুলের কাছে গিয়ে বলা হলো, তখন উনি বললেন যে ওকে ডাকো, তাকে জিজ্ঞাসা করো কেন সে এটা পড়ে। তখন তিনি বললেন যে এখানে আল্লাহর সিফাত বর্ণিত হয়েছে, এই জন্য আমি এটাকে পছন্দ করি, আর আমি এটাকে পড়া ভালোবাসি। অবশ্যই। তখন রাসূল বললেন যে হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরকম আরো একটা ইয়ে আছে। তো ওই রকম আমি বলতে চাই যে সূরা হাসরের লাস্টে কিন্তু আল্লাহর নামগুলো উল্লেখ হয়েছে। জি জি হ্যাঁ, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তো এই ক্ষেত্রে যদি কেউ ভালোবাসে নিজের টান থেকে, এটা জি যদি মাঝে নামাজে অনেক ক্ষেত্রে সে মাঝে মাঝে পড়ে, তো সেটা সে পড়তে পারে। কিন্তু ওটাকে হুকুম বানিয়ে নিয়ে এটা একটা পদ্ধতি বানিয়ে নেওয়া যাবে না। জি জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক, শাহ। ঠিক আছে শাহ, তাহলে আমরা আজকে শেষ করি ইনশাআল্লাহ আমাদের। জি, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর।